সময় ও স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, নিজ গতিতে চলতেই থাকে। বরফ মোম যেমন কখনো কোনো কিছুর তোয়াক্কা না করে ক্ষয়ে যায়, সময়ও ঠিক তাই। বয়ে চলার সময় কখনো ফিরিয়ে আনা যায় না। সময় আপন গতিতে চলবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তবে সময়ের বয়ে চলার গতি নিয়ে হাদিসের নির্দিষ্ট কিছু বাণী রয়েছে। হাদিসের বাণী অনুযায়ী বয়ে চলার সময় দ্রুত গতিতে চলতে থাকবে কিয়ামতের আগে। কিয়ামত অর্থ উঠে দাঁড়ানো। নির্ধারিত সময় এলেই কিয়ামত সংঘটিত হবে। মহান আল্লাহ কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেশতাকে সিংগায় ফুৎকার দিতে নির্দেশ দেবেন। এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। গ্রহ নক্ষত্র খসে পড়বে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ইসলামী শরীয়তের পরিভাষায় কিয়ামত বলা হয় ওই দিনকে, যেদিন সৃষ্টিকুল ধ্বংস হবে, যেদিন লোকেরা তার রবের সামনে দাঁড়াবে। হাদিসের আলোকে বলা যায়, বয়ে চলা সময় দ্রুত গতিতে চলতে থাকবে কিয়ামতের আগে। মানুষের কাছে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, আর সপ্তাহ দিনের মতো মনে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এক বছরকে এক মাসের সমান মনে হবে, এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে, এক সপ্তাহকে এক দিনের মতো মনে হবে এবং এক দিনকে এক ঘন্টার মতো মনে হবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হল সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, আমাদের সময় এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে, অথচ আমাদের যুগের আগে এরকম মনে হতো না। কেউ কেউ বলেছেন, ইমাম মাহাদির যুগে এটি সংঘটিত হবে, কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়। কেউ কেউ বলেছেন, কিয়ামতের আগে প্রকৃতভাবে সময় ছোট হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। কিয়ামতের আগে অবশ্যই এমনটি ঘটবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে রূপ নেবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।